আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যারা যাকাতকে দেবে না, যাকাত প্রদান যারা করে না, তাদের সম্পদগুলোকে, তাদের অর্থগুলোকে, স্বর্ণগুলোকে, রূপাগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে গলানো হবে, নরম করা হবে এবং তাদের মুখে, চলে, পিঠে, হাতে দাগ দেওয়া হবে। এরকম ভাবে চিহ্নিত করা হবে, এই হচ্ছে আপনার সম্পদ, এই হচ্ছে তোমার সম্পদ, দুনিয়াতে গচ্ছিত করে রেখেছিলে, এই হচ্ছে তোমার স্বর্ণ, এই হচ্ছে তোমার রূপা, এই হচ্ছে তোমার টাকা পয়সা। সেইটা তোমার আফসোস করবে। আল্লাহ তোমাকে সম্পদশীল বানিয়েছিল। দুনিয়াতে আল্লাহ সবাইকে সম্পদশীল বানাননি, সবাইকে অর্থওয়ালা বানাননি, সবাইকে আল্লাহ টাকাওয়ালা বানাননি। আমাকে আল্লাহ টাকাওয়ালা বানিয়েছিল, আমি কেন দেইনি? আফসোস করবে। এরপর আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে যেই মানুষ যাকাত আদায় করবে না দুনিয়ার জমিনে, যাদের কাছে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, নিসাব প্রমাণ সম্পদ দিয়েছে, যারা যাকাত আদায় করে না, কিয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল প্রকৃতিতে বিশাল বানাবেন, সর্ব বানাবেন। আর সর্বগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভয়ানক বানাবে, সর্বগুলো পুরো পা থেকে মাথা পর্যন্ত পেঁচিয়ে মাথার উপরে সেখানে দুই চাওয়ালে গালে তার মাথায় সবল মাথা দংশন করবে। আর বলবে আমি তোমার এই সম্পদ তুমি দুনিয়াতে জমিয়ে রেখেছিলে, ব্যাংকে টাকা হিসাবে রেখেছিলে, স্বর্ণ রেখে দিয়েছিলে, যাকাত বোঝা মনে করেছিলে, আমি হচ্ছে তোমার সম্পদ, এই নাও তোমাকে কেমন ভাবে দংশন করি, তুমি সহ্য করো। আমি তোমার সম্পদ দুনিয়াতে গুছিয়ে রেখেছিলে, যে যাকাতের হয়তো অর্থ কমে যাবে, টাকা কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পদগুলোকে স্বর্ণে রূপান্তরিত করবেন, টাকা পয়সাগুলোকে আগুনের দ্বারা গলিয়ে তার পিঠে, তার মুখে, তার চলে, তার হাতে দাগ দেওয়া হবে, চিহ্নিত করা হবে। এই ব্যক্তির উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এই ব্যক্তিকে অর্থওয়ালা বানিয়েছিলেন, কিন্তু যাকাত আদায় করে। এই জন্য আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়ে গেছে, এই পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই সেটা যাকাতকে আদায় করবে।